বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। মেয়েদের জীবনটাই এরকম। একটু বয়স বাড়ুক তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমিও যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে এই ঘরে আসি, তখন আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুই হলি, মেয়ে হয়েছে বলে শাশুড়ি, ননদ, স্বামীর কাছে কমত্বটা সহ্য করতে হয়নি। তুই চলে যা মা। না চলে যা মা। একটা ভালো সম্বন্ধ এনেছি। তার ঘটক মশাই খোঁজ খবর নিয়ে রেখেছেন তো? ছেলে ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ছেলে খুব ভালো, বাবার একমাত্র ছেলে। আর ঘটক মশাই একটা ভালো যখন সম্বন্ধ পেয়েছেন, তাহলে আর বেশি দেরি করবেন না। যা পাড়া প্রতিবেশীর হিংসে, সব বিয়েটা ভেঙে দেওয়ার জন্য বসে আছে উঠ পেতে। আপনি তাহলে খুব শীঘ্রই সম্বন্ধটা নিয়ে আসুন। না না, আপনাদের কোনো চিন্তা নেই, আগামী কালকেই সম্বন্ধটা নিয়ে আসবো। আজ তাহলে আমি উঠি। বেশ বেশ। আচ্ছা ঠিক আছে। বিয়ে হলো, একটি ছেলে ছিল। তোমার বিয়ে ছেলে লাগলো আমার বাড়িতে। তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতিবেশী পেটে ভাত আনাজু হয় না। তাই একদিন তারা, এই তারা, বাসনগুলো একটু মেজে দে তো মা। একা আর কত কাজ করবো, একটু বাসনগুলো মেজে দে তো। তারা, তারা, তোকে কখন থেকে ডাকছি, কানে কথা যাচ্ছে না? বাসনগুলো কখন থেকে পড়ে আছে, যা মেজে দিয়ে আয়। তুমি দেখতে পাচ্ছ না আমি লেখাপড়া করছি, সামনে আমার পরীক্ষা। লেখাপড়া করবে? এক গাদা লেখাপড়া করে কি হবে? এটা কি শুনি বাপু, একটা ভালো সময় হয়েছে, কালকে পাকা দেখা। ভালোই ভালোই কাল একবার সব ঠিক হলে, তোর বিয়েটা হয়ে গেলে আমাদের কাঁধের থেকে দায়িত্ব নেমে যায়, তোদের বোঝাটা খানিক হালকা হয়। কি বলছেন আপনি? আপনার ওই আদরের মেয়ে আপনার বুকের বোঝা, আপনার দায়। ও দীপ মাস্টার, তা কি বলবো বলেন? মেয়ের বিয়ে তো দিতে হবে। বাহ, মেয়ের বিয়ে দিতে হবে বলে ওই একটি কর্তব্য বুঝি আপনার? মেয়ের শরীর, মেয়ের মন, এর কোনো দায়িত্ব নেই আপনার কাছে? তা কেন বলছেন মাস্টার মশাই? আমরা তো মেয়ের ভালোর জন্যই এইসব করছি। মেয়ের ভালো? মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে দেওয়া বুঝি? কে বললো আপনাকে? আপনি জানেন না, একটি মেয়ে 18 বছর বয়স না হলে কোনো মতেই ওর শরীর বিয়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারে না? আপনি কি জানেন, এই বয়সে বিয়ে দেওয়া মানে আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এ কি কথা বলছেন? সে কি রে বাবা,